আমাদের যশোর জেলাতে আজকে পিঠা উৎসব, আর আমার আজকের চ্যালেঞ্জ হলো এই পিঠা মেলা থেকে আমি পিঠা ফ্রিতে খাবো। এখন দেখা যাক ফ্রিতে পিঠা খাইতে চাইলে মানুষ আমাকে পিঠা দেয় নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ভিডিওতে থাকছে মাত্র 2টি টাস্ক, তার একটি হচ্ছে আমাকে ফ্রিতে পিঠা খাওয়া লাগবে এবং সেকেন্ড টাস্ক হলো এই পিঠা মেলারই কোনো একটা সুন্দরী রমণীকে দিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করানো লাগবে। তো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি যাবো আমার চ্যালেঞ্জটা শুরু করার জন্য। দেখা যাক কতগুলো স্টল থেকে আমাকে রিজেক্ট করে এবং কতগুলো স্টল থেকে আমি পিঠা ফ্রিতে খেতে পারি। আপু আপনাদের স্টলে কি কি পিঠা আছে আপু? একটু যদি পিঠাগুলো পরিচয় করাই দিতেন। এগুলো হচ্ছে কি গুড়ের, জি পাকান পিঠা 10 টাকা করে পিস। আর এগুলো হচ্ছে চিনির, এগুলো 10 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর এগুলো চিকেন রোল, এগুলো 40 টাকা। আর এটা ডিমের পিঠা 5 টাকা করে। আর এটা প্রেমের ব্যাস, এটা হচ্ছে 5 টাকা। তো আপু আমরা ইউটিউব ফ্যামিলি থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিলাম আমাদের, যে আজকে পিঠা মেলা থেকে কোনো একটা পিঠা হলে আমরা ফ্রিতে খেয়ে দেখাবো। এটা কি সম্ভব? যদি যদি আপনারা কিছু ই করতেন, যে কোনো ছোট থেকে ছোট পিঠা হলে একটু ভাইয়া যদি একটু কিছু করতেন। টাকার সমস্যা যদি বলেন যে আমাদের কথা বলি, যদি হচ্ছে প্রত্যেকে এইভাবে চ্যালেঞ্জ জানে তাহলে আমাদের ব্যবসা তো হবে না ভাই। এই জায়গায় আমি যদি এটা বিনামূল্যে থাকতো তাহলে এটা লিখা থাকতো, কারণ এটা বিনামূল্যে না, এখানে প্রাইস দেওয়া রয়েছে, এখানে ফ্রি খাওয়া। তারপর আমি পিঠা খাওয়ার জন্য একটা বুদ্ধি খাটাই, কিন্তু সালা মানুষগুলো অনেক বেশি চালাক ছিল। আচ্ছা একটু ট্রাই তো করে দেখা যাবে যে টেস্ট কেমন। অবশ্যই টাকা দিলে আমি টেস্ট অবশ্যই করতে পারি ভাই। যদি যদি একটু তো আমাদের প্রথম স্টল থেকে আমরা রিজেকশন পাইলাম, তবে আমরা হার মানবো না এবং আস্তে আস্তে আমরা ট্রাই করবো। না এখন আমরা আমাদের সেকেন্ড স্টলে চলে যাবো, দেখা যাক এই জায়গা থেকে আমরা কোনো কিছু লাভ করতে পারি কিনা। ভাই আমাদের এখানে যে এটা হলো সর্বনাশা। সর্বনাশা এটা খাইলে কি হবে? পুরোপুরি সর্বনাশা। সর্বনাশা হয়ে যাবে ভাই। আর এটা আছে আবেগী মিঠা, যার আবেগ বেশি ভাই তার জন্য এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আছে সিদ্ধগুলো, এটা তো অলমোস্ট শেষের দিকে। আর এটা আছে বউ সুন্দরী ভাই, যার সুন্দরী বউ প্রয়োজন তার জন্য এটা। জি ভাই, এটা খাইলে ভাই 100% যে সুন্দরী বউ পাবেই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটা, এই ভিডিওটা মনে করেন এই স্টলটা তো কালকে থাকবে না, তো আপনারা যদি পারেন তাহলে তাড়াতাড়ি চলে আসেন, তাহলে আপনারা অবশ্যই সুন্দরী বউ পাবেন। সুন্দরী ভাই, সুন্দরী বউ প্রয়োজন তার জন্য এটা ভাই। আচ্ছা তাকে তাড়াতাড়ি আসতে হবে। আর যে আমাদের একটা সবথেকে আকর্ষণীয় পিঠা, এটা ভাই রাশিয়ান। এটা এক পিসি আছে রাশিয়ান 6000। তো ভাই আমরা আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিলাম যে আমরা এই স্টল থেকে যে কোনো একটা স্টল থেকে একটা হলে পিঠা ফ্রিতে খেয়ে দেখাবো। এটা কি সম্ভব ভাই আমাদেরকে? অবশ্যই সম্ভব, ফ্রিতে পিঠা একটা খাওয়া অবশ্যই সম্ভব ভাই। ফ্রিতে অবশ্যই অবশ্যই। তাহলে আমরা আমাদের চ্যালেঞ্জের প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলছি ভাই। যে কোনো একটা ছোট থেকে ছোট পিঠা হলে তাহলে দেন আমাকে। তো আমরা আমাদের প্রথম ফ্রি পিঠা পেয়ে গেলাম ভাইয়াদের পক্ষ থেকে। যাই হোক ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ফ্রির পিঠা ভাই, ফ্রির জিনিস খাইতে আসলে অনেক ভালো লাগে। এখন টেস্টটা দেখা যাক। হ্যাঁ ভাই কন্টেনার, আমি কন্টেনার। পিঠা কিনলে আবার এই জায়গায় একটা অফার চলতেছে যে পিঠা কিনলে আপনারা জামাই ফ্রি পাবেন। গ্যাস আমরা ভাবতে পারিনি যে সেকেন্ড স্টল থেকে আমরা আমাদের ফ্রিতে পিঠাটা খাইতে পারবো। তো এই জায়গায় এসে কেউ হয়তো বা ফ্রিতে পিঠা খাইতে পারছে কিনা জানি না, তবে আমিই পারলাম প্রথম। ফ্রির পিঠা খাইতে কার না ভালো লাগে, সেই জন্য আমরা একটা পিঠা একটা দোকান থেকে খাইছি। তো একটা থেকে হবে না, আমরা আরো স্টলে ট্রাই করবো, দেখা যায় কতগুলো থেকে আমরা ফ্রিতে খাইতে পারি এবং কতগুলো থেকে আমরা রিজেকশন পাই। আমি এই ভাইয়াটাকে বোঝাই বলি যে আমরা এমন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, তো আমাদের কি পিঠাটা কি ফ্রিতে খাওয়ানো সম্ভব? দেন ভাইয়া যেই কথাটা বলে ওইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। না অবশ্যই ভাই, আপনাদের জন্য অবশ্যই আমরা স্টল বসানোর আগেই আমাদের কাছে পিঠা ফ্রিতে চাওয়ার জন্য এসেছে, ফ্রেন্ড সার্কেল এসেছে, তাদের জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে, অবশ্যই আছে। আপনি আমাদের তালের বড়াটা ট্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ। যে কোনো একটা ছোট থেকে ছোট দিলে অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো আমরা আমাদের 3 নম্বর স্টল থেকে ভাই আরো একটা পিঠা ফ্রি পেয়ে গেলাম। আমাদের কাছে আছে খাসির মাংসের, অরিজিনাল খাসির মাংসের মাংস পুলি। তারপরে আছে আমাদের কাঁঠাল পাতার কাঁঠাল পিঠা আছে। আমাদের কাছে আছে স্পেশাল, একটু হাস্যকর লাগবে তবে গ্রামীণ অঞ্চলে এই নামে পরিচিত, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমটা যদি একটু দেখতেন, ঘোড়ার ডিমের ঝোল। আমাদের কাছে আছে যশোরের বিখ্যাত খেজুরের গুড়ে, অরিজিনাল খেজুরের বাগান পিঠা। দেখলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এবং জুসি। জামাই পুলি আছে, মেয়ে বটানো পিঠা আছে, মেয়ে বটানো পিঠা আছে। এটা হচ্ছে মেয়ে বটানো পিঠা। তো
ভাই যারা আপনারা দেখতেছেন, যাদের আপনারা পটাইতে পারেন না কোনো মেয়ে মানুষ, তারা এসে এই পিঠা অবশ্যই খেয়ে যাবেন, তাহলে মেয়েগুলারে অবশ্যই পটাইতে পারবে। নাও আমরা আমাদের থার্ড স্টল থেকে আবার আমরা সাকসেস হলাম এবং একটা পিঠা ফ্রিতে পেয়ে গেলাম। তো সেই জায়গা থেকে আরো দিতে চাচ্ছিল, কিন্তু আমরা সেই জায়গা থেকে নেই নাই, কারণ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, তারা একটা ব্যবসা করছে, যার কারণে আমরা একটা পিঠা নিয়ে শেষ করলাম। দেন আমি নেক্সট স্টলে গিয়ে দেখলাম আহা এত সুন্দর সুন্দর পিঠা, তো দেখে আমার জিভে জল চলে আসলো এবং ফ্রিতে পিঠা খাওয়ার জন্য ধান্দা করতে লাগলাম। মেন একটা পয়েন্ট আসে বুঝছেন, আমরা আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে চ্যালেঞ্জ নিয়ে আসি যে এই পিঠা মেলা থেকে আমরা পিঠা একটা হইলে ফ্রিতে খাই দেখাবো। এই জায়গা থেকে ভাই বুঝতে পারতেছি না যশোরের মানুষের মন কি এত বড়, যেই জায়গায় যাইতেছি সবাই ফ্রিতে পিঠা খাওয়াচ্ছে আমাদেরকে। তো আমরা আমাদের এটা থার্ড কি ফোর্থ স্টল হবে আমার সঠিক মনে নাই, তো এই দোকান থেকে আমরা আরো একটা ফ্রিতে পেয়ে গেলাম। বাঙালি জাতের মানুষ ফ্রিতে আল কাতরা পাইলেও খাইতে পছন্দ করে, আর এটা তো ফ্রির পিঠা, আমি দোকানে যাই ফ্রিতে নিয়ে আসলাম। তো এটার টেস্ট কেমন হবে ভাই? আপনারা খুবই বাজে হবে, এটার টেস্ট খুবই বাজে। এই যে আমাদের তামিম ভাই চলে আসছে, আপনারা অবশ্যই খুবই বাজে হবে। না ভাই অনেক ভালো, আপনি ট্রাই করে দেখেন। আমি মেয়েদের হাতের পিঠা খাই না ভাই, আমার ওয়াইফ বলেছে মেয়েদের হাতের পিঠা খাবো না। আমার ওয়াইফ বলেছে কি যে পিঠা খাবার শুধুমাত্র আমার হাতের, কি জন্য তুমি অন্য মেয়ের হাতের পিঠা খাবো? সঠিক বলেছেন, নাহলে ভাবির হাতের পিঠা আমরা তো আমি খাইতে বলে পারি না। আসছি কি এক জায়গায় মাহফিল আছে, দিনের বেলা মাহফিলে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাদের পিঠা হচ্ছে কনফার্ম জান্নাতি হ্যায় কনফার্ম জান্নাতি। তাহলে আমরা কি ভাবির হাতের পিঠা খাইতে পারবো? আসলে আমাদের যশোরের মানুষগুলো অনেকই ভালো, তারা আমাদেরকে ফ্রিতে পিঠা খাওয়াচ্ছিল, প্লাস তারা বিনোদন প্রিয়, তারা এত সুন্দর সুন্দর নাম দিচ্ছিল পিঠাগুলোর, ভাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেকগুলো তো পিঠা খেয়ে ফেললাম, কিন্তু আমার এখন ভাই যাইতে লজ্জা করতেছে, কারণ তারা এই জায়গায় বিজনেস নিয়ে বসছে, আর আমি যাই যদি এইভাবে লস করাইতে থাকি তাহলে তো হয় না আসলে। তো এখন আমাদের সেকেন্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করার পালা, দেখা যাক কোনো সুন্দরী মেয়েকে দিয়ে আমরা সাবস্ক্রাইব করাতে পারি কিনা আমাদের চ্যানেল। এক্সকিউজ মি আপু, কি কি পিঠা আছে যদি একটু বলতেন? কিত্তি অসম হ্যায়। না বেশিরভাগ পিঠাই সেল হয়ে গেছে। ড্রাগন পিঠা আছে, টুসি পিঠা আছে, একটা বউ পিঠা আছে। আচ্ছা, তো আমি শোনেন, আমি হচ্ছে একটা মূলত চ্যালেঞ্জ ভিডিও শুট করতেছি, তো আমি পিঠা কিনতে পারি যদি কোনো একটা সুন্দরী মেয়ে সাবস্ক্রাইব করে আমাদের একজন চ্যানেল। তো আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি পিঠা কিনবো। সবগুলো পিঠা একটা করে কিনতে হবে ভাই। একজন, যে কোনো একজন, একটা সাবস্ক্রাইবার লাগবে আমার। হ্যাঁ, সবগুলো পিঠা একটা করে কিনতে হবে। তাহলে আপনি একটা না না, আমি যে কোনো একটা পিঠা কিনবো। আচ্ছা ভাই, যদি আপনি যে কোনো একটা পিঠা কিনবো, যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে। কোনটা এখানে? হ্যাঁ দিন, আপনি যে কোনো একটা দামি পিঠাই দিন, সমস্যা নাই, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে। জি ভাই, জি ভাই, আপনারা একটা রাশিয়ান পিঠা নেন। আচ্ছা, আপনি সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, পিঠার বিনিময়ে সাবস্ক্রাইব। তো আপু সাবস্ক্রাইবও করে দিছে, আমাদের সেকেন্ড চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে গেছে, তো পিঠার বিনিময়ে। না আমার বউ আছে বাসায়, আমার বউ আছে। তো আমরা আমাদের দুইটা চ্যালেঞ্জই কমপ্লিট করে ফেললাম, তবে অবশ্যই একটা পিঠার বিনিময়ে, আর সেটা হচ্ছে রাশিয়ান পিঠা। রাশিয়ান পিঠাটার কালারটাও পিঙ্ক, যেটা হাবিব খাইতেছে। হাবিবের খুব রাশিয়ান খাওয়ার শখ ছিল, যেগুলো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল সেগুলোর দাম অনেক বেশি, তো যার কারণে হাবিব মাত্র 25 টাকার একটা রাশিয়ান পিঠা খাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগছে। তো এরকম ব্র্যান্ড নিউ আরো ভিডিও দেখার জন্য সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন, আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।